হিমালয় মেনকার নন্দিনী, মৈনাকের ভগিনী, শিবের অর্ধাঙ্গিনী, গণেশ কার্তিকের জননী, দেবী পার্বতী। কেউ তাকে বলে উমা, কেউ বলে হৈমবতী, কেউ বা বলে গৌরী। শিব ভক্তদের কাছে তিনি আদিশক্তি, আর শাক্তদের কাছে এই গৌরী হলেন আদিশক্তি মহামায়ার প্রত্যক্ষ লীলা অবতার। যে মহাশক্তি গণেশ লোকে গণেশানী রূপে বিরাজ করেন, ব্রহ্মলোকে ব্রহ্মানী রূপে বিরাজ করেন, বিষ্ণুলোকে লক্ষ্মী রূপে বিরাজ করেন, সূর্যলোকে গায়ত্র রূপে বিরাজ করেন, সেই এক মহাশক্তি শিবলোকে মহাকৈলাসে দেবী পার্বতী রূপে বিরাজ করেন। অথচ সেই লীলাময়ী গৌরীর সাধনা বর্তমানে অবলুপ্তির পথে। কারণ বড় বড় মহাবিদ্যাদের ভিড়ে গৌরীর প্রকৃত স্বরূপ ক্রমশ যেন অদৃশ্য হয়েছে। কেউ তাকে দুর্গা বলে, কেউ কালী, কেউ বা ভ্রান্তিবশত তারা কিংবা ত্রিপুরা বলে। কিন্তু তার উমা গৌরী পার্বতী নামের উপাসনাগুলি কোথায় যেন হারিয়ে গেছে। আর তাই আজ সেই গৌরীর মধ্যে প্রকাশিত দশ মহাবিদ্যার মূল নামগুলি জানব তার একান্ত নিজস্ব দশ মহাবিদ্যা স্বরূপগুলির কথা। সঙ্গে থাকবেন শেষ অবধি। মাতা পার্বতীর মধ্যে মহাবিদ্যা কালীর প্রকাশ বহুবার দেখা গেছে। আসলে কালী তত্ত্ব ও গৌরী তত্ত্বে কোনো পার্থক্য নেই। চণ্ডীতে আমরা দেখি যে শুম্ভ নিশুম্ভের অত্যাচারে নিজেদের ক্ষমতা হারিয়ে দেবতারা হিমালয় তপস্যা করছিলেন। তখন দেবী পার্বতী সেই পথ দিয়েই যাচ্ছিলেন স্নান করবেন বলে। তিনি দেবতাদের তপস্যা করতে দেখে প্রশ্ন করেন, তোমরা কার আরাধনা করছো? তখন সমস্ত দেবতাদের তপস্যার সিদ্ধিদাত্র রূপে সেই দেবী পার্বতীর দেহকোষ ভেদ করে তার অন্তর্যামিনী ভগবতী কৌশিকী বেরিয়ে আসেন এবং বলেন, এরা আমারই তপস্যা করছে। দেবী কৌশিকী এই রূপে গৌরী দেহ ত্যাগ করে দিলে দেবী গৌরী নিজের গৌরবর্ণ হারিয়ে কৃষ্ণবর্ণা কালীতে পরিণত হন। এরপর দেবী কৌশিকীর সঙ্গে সম্মিলিতা হয়ে এই দেবী কালী শুম্ভ নিশুম্ভের বিরুদ্ধে প্রবল যুদ্ধ করেন এবং চণ্ডমুণ্ড রক্তবীজ সহ শুম্ভ নিশুম্ভ অসুরকে বধ করে দেবী কৌশিকী ও দেবী কালী ত্রিলোকে শান্তি প্রদান করেন। বামন পুরাণ বলছে, এই যুদ্ধের শেষে দেবী পার্বতী ভগবান শিবের কাছে ফিরে এলে ভগবান শিব তার কালো রং দেখে হেসেছিলেন এবং তাকে কালী কালী বলে উপহাস করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ভগবতী পার্বতী কৈলাস ত্যাগ করে চলে যান হিমালয়ে এবং সেখানে কঠোর তপস্যা করে নিজের কালী রূপ ত্যাগ করে পুনঃ গৌরবর্ণা গৌরী হয়ে ওঠেন। দেবী গৌরীর পরিত্যক্তা সেই কালী রূপকে হরকালী স্বরূপ বলে। এই স্বরূপের উদ্দেশ্যে ভাদ্র মাসের শুক্লা তৃতীয়াতে বিশেষ ব্রত পালন করতে হয়। এতে দেবী হরকালীর কৃপায় রূপ সৌভাগ্য সম্পদ লাভ হয় এবং দেহান্তে শিবপদ লাভ হয়। এছাড়াও দেবী গৌরীর কালী রূপের আরেক কাহিনী আমরা পাই চিদম্বর কল্পে। একবার ভগবান শিবের সঙ্গে মাতা পার্বতীর প্রবল তর্ক হয়। চিদম্বর ক্ষেত্র, যা এই পৃথিবীতে সাক্ষাৎ শ্রীচক্র, তার মূল অধিপতিকে। তখন ভগবান শিব এক নৃত্য প্রতিযোগিতার আহ্বান করেন। যে এই প্রতিযোগিতায় হেরে যাবে সেই চিদম্বর ত্যাগ করতে বাধ্য হবে। দেবী পার্বতী এই প্রতিযোগিতায় অংশ নিতে রাজি হন এবং ভগবান শিবের সঙ্গে নৃত্য প্রতিযোগিতা শুরু করে। সকল দেবতা সেই প্রতিযোগিতা দেখবে বলে উপস্থিত হয়, কিন্তু সাক্ষাৎ নটরাজও দেবী পার্বতীর সঙ্গে নৃত্যযুদ্ধে পেরে উঠছিলেন না। ভগবান শিবের সকল নৃত্য মুদ্রারই উত্তরে প্রতিমুদ্রা দেখিয়ে দেবী পার্বতী এই নৃত্যযুদ্ধে জিতে যাচ্ছিলেন। এমন সময় দেবী পার্বতীর কানের দুল মাটিতে পড়ে গেলে ভগবান শিব সেটি নিজের পা দিয়ে তুলে নিজের হাতে গ্রহণ করেন। শিবের এই মুদ্রাকে বলে ঊর্ধ্বতাণ্ডব। কিন্তু সকলের সামনে দেবী পার্বতী এমন পা তুলে নৃত্য করবেন কি করে? তিনি লজ্জায় পরাজয় স্বীকার করেন, আর শর্ত অনুযায়ী তাকে শ্রীচক্রপুরী চিদম্বর ত্যাগ করতে হয়।
কিন্তু এতে পার্বতী অতিশয় ক্রুদ্ধা হয়ে কালী রূপ ধারণ করে ত্রিলোক ধ্বংস করতে শুরু করেন। তখন প্রজাপতি ব্রহ্মা তাকে শান্ত করার জন্য বেদ মন্ত্রে তাকে স্তব করেন। কালীরূপা দেবী পার্বতী তখন শান্ত হয়ে ব্রহ্মার মতো 4 মুখ বিস্তার করে আবির্ভূতা হন। দেবী কালীর এই স্বরূপকে বলে ব্রহ্মচামুণ্ডিকা। আজও তিল্লাই নটরাজ মন্দিরের বাইরে এই উগ্র কালিকা এবং ব্রহ্মচামুণ্ডিকা রূপে দেবী পার্বতীর পূজা হয়ে থাকে। আর ভগবান নটরাজ এই কালীরূপা পার্বতীর সঙ্গেই কালিকা তাণ্ডব নামে আজও পূজিত হয়ে থাকেন। মাতা পার্বতীর কালীরূপের আরেক কাহিনী আছে। কোনো এক কালে দুর্মুখী নামে এক অসুরীর অত্যাচারে ত্রিলোক ত্রস্ত ছিল। তখন দেবী পার্বতী তাকে বধ করার জন্য আবির্ভূতা হন। কিন্তু সেই অসুরী গর্ভবতী ছিলেন, আর বেদমতে গর্ভবতী নারীকে হত্যা করা যে পাপ। দেবী পার্বতী তাই বক্রকালী রূপ ধারণ করলেন, যে রূপে তিনি অবৈদিক মতে পূজিতা হবেন বলে নিশ্চয় করেন। এই বক্রকালী রূপে তিনি সেই গর্ভবতী দুর্মুখীকে বধ করেন এবং তার গর্ভভেদ করে সেই অজন্মা শিশুর শবটিকে নিজের কানের দুল করে দেন। সেই থেকে মা কালীর কানে শবশিশুর দুল ঝোলে। এই রূপে মাতা পার্বতীর কালী স্বরূপের বিভিন্ন কাহিনী আমরা পাই বিভিন্ন শাস্ত্রে। মা তারার অজস্র রূপ। গানপত্য মতে তিনি নীল সরস্বতী, সৌর মতে তিনি বারহস্পতি, ব্রাহ্ম মতে তিনি বাগবাদিনী, বৈষ্ণব মতে তিনি কুলজা এবং শৈব মতে সেই তিনি বিশ্বধারিণী সর্বমঙ্গলা। শৈবাগম মতে সমুদ্র মন্থনকালে যখন হলাহল বিষ উঠেছিল, তখন সেই বিষজালা থেকে সকলকে উদ্ধার করার জন্য ভগবান শিব নিজেই সেই হলাহল বিষ পান করেছিলেন। সেই দৃশ্য দেখে মা পার্বতী ভয় বিহ্বল হয়ে যান। যে বিষের জ্বালা কোনো দেবতা সহ্য করতে পারছে না, সেই বিষ পান করে ভগবান শিব কি করে বাঁচবেন? মা পার্বতী ভুলে গেছিলেন ভগবান শিব তো মৃত্যুঞ্জয়, কোনো বিষ কি করে তার ক্ষতি করতে পারে। মা পার্বতী তাই শিবের কণ্ঠে হাত রাখলেন, যাতে সেই হলাহল বিষ শিবের কণ্ঠ থেকে নিচে তার উদরে প্রবেশ করতে না পারে। আর এইভাবে ভগবান শিব নীলকণ্ঠ হয়েছিলেন। বঙ্গদেশে এই স্বরূপকে কেন্দ্র করেই এক অর্বাচীন গল্প প্রচলিত আছে যে ভগবান শিব সেই হলাহল বিষ পান করে যন্ত্রণায় ছটফট করলে মাতা পার্বতী নাকি নিজের বুকের দুধ খাইয়ে তাকে শান্ত করেছিলেন। কিন্তু এই কাহিনীর কোনো শাস্ত্র প্রমাণ মেলে না। শৈবাগম এবং অক্ষব্য সংহিতা মতে ভগবান শিব বিষের জ্বালায় এতটুকু কষ্ট পাননি। সেই জন্যেই তো নীলকণ্ঠ শিবের নাম অক্ষব্য হয়, কারণ বিষ পান করেও তার মধ্যে কোনো ক্ষোভ দেখা যায়নি। ভগবান শিবের এই নীলকণ্ঠ অক্ষব্য মূর্তির শক্তিরূপে মাতা পার্বতীর নাম হয়েছে বিশ্বধারিণী সর্বমঙ্গলা। তাকেই শৈবমতে তারা বলা হয়। তার স্বরূপ হল এই প্রকার। শ্যামাং দিনেত্রাং দ্বিভুজাং ত্রিভঙ্গিং সব্যাপসব্যস্থিতকুঞ্চিতাংঘ্রিং কণ্ঠে নিবিড্যস্থিতসব্যলম্ব্যাং চিতাকুলামীশ্বরতুষ্টিদাত্রীম। নীলকণ্ঠ শিবের বামে দেবী পার্বতী ত্রিভঙ্গ মুদ্রায় দাঁড়িয়ে আছেন। তিনি শ্যামবর্ণা দ্বিনয়না দ্বিভুজা। আকুল হয়ে ভগবান শিবের কণ্ঠে নিজের বাম হাত রেখে তিনি পরমেশ্বর শিবকে স্বস্তি প্রদান করছেন। তামিলনাড়ুর পল্লিকন্ডেশ্বর নামক মন্দিরে ভগবান শিব ও মাতা পার্বতীর এই লীলা বিগ্রহ আজও বিদ্যমান আছে। কথিত আছে, সমুদ্র মন্থনে হলাহল পান করে ভগবান শিব ক্লান্ত অবসন্ন হয়ে প্রদোষকালে এই স্থানেই মাতা পার্বতীর কোলে মাথা রেখে ঘুমিয়েছিলেন। এই ধামে মাতা পার্বতীকে সর্বমঙ্গলা তারা নামে ত্রিকুটাত্মক মন্ত্রে শ্রীচক্রে অর্চনা করা হয়। দেবী গৌরীর শ্রীবিদ্যা রূপটির নাম হল শিবকাম সুন্দরী। ভগবান নটরাজ শ্রীচক্রের অধিপতি। শ্রীচক্ররূপ চিৎসভায় তিনি আনন্দ তাণ্ডব করে থাকেন। সেই মহাতাণ্ডব দেখে যিনি আনন্দ লাভ করেন তিনি শিবকাম সুন্দরী। সৃষ্টি স্থিতি সংহার তিরোধান ও অনুগ্রহময় নটরাজ নৃত্যকে তিনি দেখেন আর নিজে শান্তভাবে সাক্ষীরূপে বিরাজ করেন। ভগবতী পার্বতীর এই স্বরূপটি শৈব সিদ্ধান্তের সর্বোচ্চ শক্তিমূর্তি। শিবের ইচ্ছারূপিণী এই দেবী শিবকাম সুন্দরীর অংশেই যুগে যুগে অজস্র পার্বতীর আবির্ভাব হয়ে থাকে।
কিন্তু স্বয়ং তিনি শিবকাম সুন্দরী রূপে বিরাজ করেন অনাদি অনন্ত শ্রীচক্রাকার মহাকৈলাসধামে। পদ্মস্থাং কনক প্রভাং পরিরসৎ পদ্মাক্ষী যুগ্মৎপলাম অক্ষস্রক্ষক সারিকা কটরসৎ কলহার হস্তাব্জিনীম রক্তস্রক্সু বিলেপনাম্বরধরাং রাজীব নেত্রার্চিতাম ধায়ত শ্রী শিবকামকুষ্ঠনিলয়াং নৃত্যেশ্বরস্য প্রিয়াম। শিবকামকুষ্ঠে নটরাজের প্রিয়া দেবী শিবকাম সুন্দরীকে ধ্যান করি। তিনি পদ্মের উপর দাঁড়িয়ে আছেন, সোনার মতো গায়ের রং তার পদ্মের মতো চোখ, তার চারটি হাতে তিনি ধরে আছেন উৎপল জপের মালা, সুখ এবং অন্তিম হস্তটি তিনি নিজের কোমরে ন্যস্ত রেখেছেন। তিনি রক্তবস্ত্রা রাজীব নেত্রা। ভগবতী শিবকাম সুন্দরীকে মহাষোড়শী মন্ত্রে পূজা করা হয়। এই শিবকাম সুন্দরের সঙ্গেই ভগবান নটরাজ শ্রীচক্রে পূজিত হয়ে থাকেন। উভয়ের এই সম্মিলিত চক্র পূজায় চিদম্বর রহস্য বলে কথিত। তিল্লাই নটরাজ মন্দিরে দেবী পার্বতী এই রূপেই ত্রিপুর সুন্দরীর সঙ্গে একাকার হয়ে নটরাজের বামে শিবকাম সুন্দরী নামে পূজা গ্রহণ করেন। ভুবনেশ্বরের গৌরী স্বরূপটির নাম হল যোগেশ্বরী। দেবী ভাগবত পুরাণ মতে ভগবতী গৌরী ভুবনেশ্বরী মহাবিদ্যারই প্রত্যক্ষ লীলা অবতার। দেবী গৌরীর এই যোগেশ্বরী স্বরূপটি হল এই প্রকার: হেমাভাং বিভ্রতিং দুর্ভির্দর্পণাঞ্জন সাধনে পাশঙ্কৌশৌ সর্বভূষাং তাং গৌরীং সর্বদা স্মরেত। দেবী গৌরী সোনার মতো গৌরবর্ণা, তার চার হাতে বিরাজ করছে পাশ, অঙ্কুশ, অঞ্জন, শলাকা এবং দর্পণ। তিনি সকল ভূষণে ভূষিতা। এইরূপ গৌরীকে সর্বদা স্মরণ করি। গৌরীর এই যোগেশ্বরী স্বরূপটির উপাসনা করলে সকল সৌভাগ্য লাভ হয়। বিশেষত এই রূপের আরাধনা স্ত্রীগণ করলে পরম সৌভাগ্যবতী হয়ে থাকে। এছাড়া তামিলনাড়ুর কপালেশ্বর মন্দিরেও দেবী গৌরীকে ভুবনেশ্বরী রূপে আরাধনা করা হয়। সেখানে তার নাম হল কল্পগম্বা। কথিত আছে, কোনো এক সময় ভগবান শিবের অভিশাপে দেবী পার্বতীকে ময়ূরী হয়ে জন্ম নিতে হয়েছিল। শিব বিরহে কাতরা এই ময়ূরী পার্বতী কঠোর তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করলে ভগবান শিব কপালেশ্বর নামে অবতীর্ণ হয়েছিলেন আর ময়ূরী জন্ম থেকে পার্বতীকে উদ্ধার করে তাকে পুনঃ নিজের স্ত্রী রূপে বরণ করেছিলেন। সেই ময়ূরী থেকে শিবপত্নী হয়ে ওঠা পার্বতীর নামই হল কল্পগম্বা। ময়ূর মায়ার প্রতীক। মায়া ময়ূরী হয়ে পার্বতীর আবির্ভাব হয়েছিল বলে এই কল্পগম্বা মন্দিরে দেবী পার্বতী মহামায়া ভুবনেশ্বরী রূপে পূজিতা হন। ভগবতী পার্বতীর ভৈরবী রূপের নাম হল অন্নদা ভৈরবী। হ্যাঁ, দেবী অন্নপূর্ণা দেবী ভৈরবীরই এক স্বরূপ। আবার অনেকের মতে অন্নপূর্ণা মূলত ভুবনেশ্বরের রূপভেদ। সেই রূপকে বলে অন্নপূর্ণেশ্বরী। যদিও অন্নদা কল্পতন্ত্র মতে অন্নপূর্ণেশ্বরী অন্নদা ভৈরবী মন্ত্রেরই ছোট রূপ, অর্থাৎ অন্নপূর্ণেশ্বরী থেকে অন্নদা ভৈরবীর সকলেই এক অন্নপূর্ণা মহাবিদ্যা। আর এই অন্নপূর্ণা মহাবিদ্যা ভগবতী গৌরীরই ভৈরবী স্বরূপ। হালাস্য মাহাত্ম্যমতে ভগবতী মীনাক্ষীর সঙ্গে যখন সুন্দরেশ্বর শিবের বিয়ে হল, তখন সেই বিয়েতে আমন্ত্রিত দেব, অসুর, ঋষি, মুনি, ত্রিলোকের সকল জীবকে ভগবতী মীনাক্ষী নিজের হাতে রেঁধে খাইয়েছিলেন। আর ভগবতী মীনাক্ষী যখন এই অন্নদান করছিলেন, ঠিক তখন অভ্যাগত অতিথিদের আনন্দ দিয়ে ভগবান শিব রজতসভায় নৃত্য করছিলেন। ভগবতী মীনাক্ষীর সেই রূপকেই বলে অন্নদা ভৈরবী রূপ। তপ্ত কাঞ্চন বর্ণাভাং বালেন্দুকৃত শেখরাম নবরত্না প্রভাদীপ্তা মুকুটাং কুঙ্কুমার্ণাম চিত্রবস্ত্র পরিধানাং সফরাক্ষিং ত্রিলোচনাম সুবর্ণাকলশাকার পীনন্নত পয়োধরাম গোক্ষীরধামধবलं পঞ্চভক্तं ত্রিলোচనం প্রসন্নাবদनं শম্ভুং নীলকণ্ঠা বিরাজিतं কপর্দেनं স্ফুরৎসর্পভূষণं কুন্দসন্নিভं নৃত্যন্ত্যামনিশং হৃষ্টং দ্রষ্টবানন্দময়ীং পরাম সানন্দমুখলোলাক্ষীং মেঘলট্টনিতম্বিনীম অন্নদানরতাং নিত্যাং ভূমিষ্ঠিভ্যামলঙ্কৃতাম। উত্তপ্ত সোনার মতো বর্ণ বিশিষ্টা, মাথার মুকুটে সদোদিত চন্দ্র, মাথায় 9টি রত্নে উজ্জ্বল মুকুট, পরনে কুঙ্কুমের মতো অরুণ বর্ণের চিত্রবস্ত্র, তার 3টি চোখ মাছের মতো, স্তন্দটি যেন সোনার কলস। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে শ্রী এবং ভূমি। তিনি অন্নদান করছেন আর সামনে নৃত্যরত পঞ্চানন শিবকে দেখে আনন্দ পাচ্ছেন। ভগবান শিব গরুর দুধের মতো সাদা,
তার কণ্ঠ নীল, মাথায় জটা, সর্বাঙ্গে সাপের ভূষণ। তিনি পরমানন্দে নৃত্য করে দেবী অন্নপূর্ণাকে আনন্দ দান করছেন। দেবী অন্নদা ভৈরবীর মন্ত্র 16 অক্ষর যুক্ত। এই 16 অক্ষরে বিরাজ করছে চাঁদের 16টি অমৃতকলা। মা অন্নদা ভৈরবী সেই অমৃত দিয়েই এই জগতে পুষ্টি বিধান করেন। বন্ধুগণ, ভিডিও তো অনেক দীর্ঘ হলো। আজকের মতো মহাবিদ্যা রূপিণী দেবী পার্বতীর কাহিনী আমরা এখানেই শেষ করব। পরবর্তী মহাবিদ্যা রূপে দেবী গৌরীর স্বরূপগুলির কথা আমরা খুব শীঘ্র জানব পরের পর্বে। সঙ্গে থাকবেন এবং জানাবেন কেমন লাগলো আজকের পর্ব। জয় দেবী পার্বতী।